আমার যদি কাকা এখন থাকতো মনে হয় কি বলতো জানেন, বলতো অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা পালাবে না, শেখ হাসিনা হিজরত করেছে। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। বিরোধী দল যারা সংসদে আছে তারা, বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ইসলামের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র, কথা হয় না, এইসবে নাকি নাশকতার মন্ত্র। কিশোর কণ্ঠ, এর অ্যারেস্ট করে পাওয়া যেত কি কিশোর কণ্ঠ, নামাজের হাকিকত, রোজার হাকিকত। আমার একটা ইচ্ছা আছে, একটা বই লিখবো যে পালিয়ে যাওয়ার হাকিকত। হ্যাঁ, নতুন আর একটা বই লেখার দরকার আছে, নির্বাচনের হাকিকত। কথা কয় না, মানে যাই করো তাই করো, উস্তাদ নাস্তা দেব, চা কেক বিস্কিট খায় না, নির্বাচন দেব। নির্বাচনেরও দরকার আছে না নাই? আছে বলে একেবারে পায়খানা ভিত্তিতেও নির্বাচন, বেরোয়ও নির্বাচন, এত দরকার কি? কথা কয় না, হবে 15 বছর 16 বছর নির্বাচন ঠিক মতো হয় নাই, ধৈর্য ধরেছি, আর 15 মাস ধরতে পারবো না। ডক্টর ইউনূস আসার পরে দেশের মোটামুটি আইন শৃঙ্খলা, অর্থনৈতিক, বাজার, সমাজ ব্যবস্থা সব দিকে কিছুটা হলে উন্নয়ন হয়েছে, হয়েছে। সুতরাং মানুষটা থাক না কিছুদিন, দেখা যাক কি হয়। আমাদের সমস্যা হলো হারিয়ে গেলে তারপরে বুঝি, কথা কয় না, হারিয়ে গেলে তারপরে বুঝি, তারপরে খুঁজি। আল্লামা সাঈদী নসিব ভালো যে কারাগার থেকে শহীদ হয়েছেন, উনি বাইরে থাকলে মনে হয় এত জনপ্রিয়তা থাকতো না, কথা কয় না। হামজা ভাই আজ থেকে 2 বছরের কারাগারে থাকতে যে জনপ্রিয়তা ছিল, আজ কিন্তু না। দেখেন যে সামনের পরে এই যে বাধা খেয়ে যদি কারাগারে থাকতো, আজ আসবেন 10 মিনিট ওরে বাবা মাঠে ফেরি বেলা। আমাদের এই চরিত্র কেন? এটা পাঠানোর দরকার আছে না? আল্লাহ আমার হেদায়েত করুক, আপনাদের করুক, বলে না আমি। তারপরে আর কি গান গাবো? মানে এমন একটা, আমি তো ওই যে 8টার টাইম নিয়ে আগাইলাম, এই জন্যই কোপান কোপান করে মারছিলাম, আরেকটা গাওয়া যাবে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। এমন মানুষ আছে না নাই? সাক্ষীরাই তো নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে সোনার বালা, বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে
খ্রিস্টানদের শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায়ে কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায় ভাইরে তারপর ভুলে যায় শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায়ে কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায় ভাইরে তারপর ভুলে যায় এমন বাবা মাকে সেবা না করলে এমন বাবা মাকে সেবা না করলে বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে বিরোধী দল যারা ছিল এখনো তাদের আইনের আওতায় আনা হয় নাই এটা প্রমাণ করে এখন উপদেষ্টার মধ্যে রয়ের প্রেতাত্মা আছে উপদেষ্টাদের বিরুদ্ধে সম্ভবত আরেকবার রাজপথে নামতে হতে পারে কারণ এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মা মুক্ত হয় নাই এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিভিন্ন চেয়ারে থেকে তারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলেন ঠিক কিনা আপনাদের বিশ্বাস হয় আসিফ নজরুল তার শাশুড়ি আম্মা হুমায়ুন আহমেদের বউ আল্লামা সাইদি যেদিন শহীদ হয়েছিল ওই দিন লিখেছিল কারণ মৃত্যুতে যে এত প্রশান্তি অনুভব করা যায় সেটা আজকের এই মৃত্যুটা না ঘটলে বুঝতাম না এইটাকে আসিফ নজরুল সাহেবের শাশুড়ি আম্মা এই শাশুড়ি আম্মা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে আর ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায় উপদেষ্টারা যদি শাশুড়িকে রক্ষা করে তাইলে উপদেষ্টাদের চেয়ার আমার কেড়ে নেওয়ার জন্য জনগণ রাজপথে নামবে শাশুড়িদের রক্ষা করা চলবে না দেশের স্বার্থের বিরুদ্ধে ইসলামের স্বার্থের বিরুদ্ধে আলেম ওলামার স্বার্থের বিরুদ্ধে গেলেই জনগণ সোচ্চার থাকার দরকার আছে না নাই আবার নতুন করে দাবি জানিয়েছে যৌন কর্মীদেরকে রেমিটেন্স যোদ্ধা বানাইতে হবে কি যোদ্ধা রেমিটেন্স আমাদেরকে স্বীকৃতি দিতে কেমন লাগে ঠিক না ঠিক এটা কি সহ্য করার মতো এই দেশে যৌন কর্ম অন্যায় ভাবে লাইসেন্স দিয়ে করতে দেয়া হবে এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ সেই দেশে লাইসেন্স যেটা আছে বরং সেটাই বাতিল করতে হবে যৌন কর্মী বলে কোনো কর্মী থাকবে না যারা শ্রমিক তারা শ্রমিক থাকবে যৌন কর্মীদের শ্রমিকের অধিকার দেওয়ার প্রশ্নই আসে না বলেন ঠিক কিনা এটা যারা দাবি জানিয়েছে তাদেরকে বলবো এসব বাদ দিয়ে ওই যে মেয়ে মানুষের দিকে তাকায় একটুখানি হেসেছে তাকাইছে কি না তাকাইছে হেসেছে তার জন্য পারভেজ নামের এক ছেলেকে একেবারে তার মেরেই ফেলা হলো এখন কেউ কিছু কথা বলে না এটা নিয়ে সোচ্চার হয় না আহারে হতভাগা এই যুবকরা এতই বঞ্চিত যে মেয়ে মানুষের দিকে তাকায় হাসার দরকার নেই হাসার অধিকার হারে ঠিক না ভাই ঠিক তোরা একটু আগার বাগান তাকায় হাসিস এগুলো হাসতে গেলেও বিপদ আরে বিচার হবে না ওই মেয়ে দুটোর এখন অ্যারেস্ট করে না অ্যারেস্ট করেছে যারা চাকু মেরেছে তারা আগে অ্যারেস্ট করতে হবে ওই দুটো যে দুটো আসলে এরকম একটা অবস্থা তৈরি করেছে ঠিক না ভাই ঠিক ওই দুটো অ্যারেস্ট করার দরকার আছে না মেয়ে মানুষ হইলেই যেন সব খারাপ পরীক্ষা দিতে যায় এসএসসি পরীক্ষা পত্রিকায় দেখবেন ছেলেরাও পরীক্ষা দেয় মেয়েরাও পরীক্ষা দেয় বরং ছেলেরা বেশি মেয়েরা কম পত্রিকার নিউজ আজকে থেকে শুরু হলে এসএসসি পরীক্ষা 4-5টা মেয়ে খেলে কথা কয় না যেদিন রেজাল্ট দেবে ওদিন মনে হয় চলি নারায়ে তাকবীর মুমিন ভাইয়ের আগমন তাহলে হাইসান তো কোন একটা স্লোগান দেয়া কেমন ভাল লাগে আমি তো বুঝতে পারি